জয়রাম। ঠাকুরের আরেকটি লীলা প্রসঙ্গ নিয়ে আজকে আমি একটুখানি এখানে আলোচনা করব। ঠাকুর তো সর্বদাই বলেছেন যে আমার কাছে কিন্তু কোনো প্রার্থনা নিয়ে কেউ আসবে না, আমি কামনা বাসনা পূরণ করব না, আমি তোমাদের মুক্তি দেওয়ার জন্যই এসেছি। যত কামনা বাসনা তত বন্ধন। তা এইরকম তিনি তার বেদবাণী থেকে তার যে শিষ্যদেরকে লেখা চিঠি, সেরকম চিঠি থেকেই কিন্তু তার এই লীলাগুলো আমরা জানতে পারি। আমাকে অনেকে জানতে চেয়েছেন যে তার এগুলো কোথা থেকে জানা যায়। আপনারা যদি কোনো আশ্রমের সাথে যুক্ত থাকেন, সেখানে তো নিশ্চয়ই লীলা প্রসঙ্গ আলোচনা হয়। আর বিভিন্ন ধরনের বেদবাণীর যে সংকলন রয়েছে, সেখানে ভক্তদের কাছে তার লেখা অজস্র চিঠি, সেখানে তিনি বিভিন্ন লীলা বর্ণনা করেছেন। কারণ এক একজন ভক্তের বাড়িতে গিয়ে তিনি থাকতেন এবং সেখানে বিভিন্ন লীলার কথা তিনি তুলে ধরতেন মানুষকে ধর্মীয় শিক্ষা দানের জন্যই। ঠিক সেরকমই একটা ঘটনা এখানে আমরা আজকে আলোচনা করছি। রোহিণী মজুমদার তার একজন একনিষ্ঠ ভক্ত। তিনি ঠাকুর তার বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর থেকে সেইখানে তার মোটেই শান্তি লাগছে না। সেখানে যেন কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা সমস্যা, অস্থির অস্থির লাগছে ঠাকুরের। তা ঠাকুর একদিন দুদিন যাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রোহিণী বাবু এবং তার স্ত্রীকে নিয়ে বললেন, তোমাদের জায়গাটা একটু ঘুরে আসি, অঞ্চলটা একটু দেখে আসি। তা বিকেলের দিকে তিনি বেরিয়েছেন। যদিও তুমি না, উনি আপনি করে বলতেন, একটু ভুল হলো, যে আপনাদের জায়গাটা একটু দেখে আসি, বাঙাল ভাষায় তিনি বলছেন। কিছু দূর ঘোরার পর তিনি একটা জঙ্গল মতো জায়গায়, খুব জঙ্গল না, ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটা লতানো গাছ উঠে গেছে। রোহিণী বাবু স্ত্রীকে দেখিয়ে তিনি বলছেন যে এই গাছটা আপনি চিনে রাখুন, এটা হচ্ছে একটা মহৌষধি গাছ। কারোর যদি মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়, মাথা সে রাখতে না পারে, এদিক ওদিক করে, ছটফট করে, এই গাছের লতা পাতা দিয়ে তার মাথাটা যদি বেঁধে রাখা হয়, নিশ্চিতভাবে সে সেই রোগ থেকে মুক্তি পাবে, তার যন্ত্রণা একদম কমে যাবে। রোহিণী বাবু স্ত্রী বললেন, ঠিক আছে, জেনে রাখা হলো। এটা তিনি রাখলেন। এরপরে ঠাকুর আর একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে এসছেন। পরদিন রোহিণীবাবু স্ত্রী রান্নাঘরে রান্না করছেন, রোহিণীবাবু তার নিত্যদিনের কিছু কাজকর্ম করছেন। ঠাকুর এই সময় রান্নাঘরের ওপাশে ঢুকে গেছেন, গিয়ে কিছু একটা খুঁজছেন, এদিক ওদিক বারবার খুঁজছেন। তখন রোহিণীবাবু জিজ্ঞাসা করছেন যে আপনি ওখানে গিয়ে কি খুঁজছেন? তখন বললেন যে এখানেই তো ছিল, আমি জানি এখানেই ছিল। তার স্ত্রী বলছেন, কি ছিল, কি খুঁজছেন আপনি? বলছে একটা ছোট বট গাছের চারা। বলছে একটা ছোট বট গাছের চারা তো ওই পাথরের ওপাশে একটা হয়ে আছে, রান্নাঘরেরই পুরোনো দিনের বাড়ি, তো একটা কোনায় এরকম ছোট বট গাছের চারা বেরিয়েছে। তা তখন বলছে পাথরের একটা পাথর আছে সামনে, সেটা সরিয়ে তিনি দেখছেন, বলছেন হ্যাঁ এই তো, এই গাছটাই। বলছে এটা দিয়ে কি হবে? বলছে এটাও একটা মহৌষধি বৃক্ষ। যে রোগীর শ্বাসটান উঠে গেছে, আর বাঁচার আশা নেই, একদম মরণাপন্ন অবস্থা, শ্বাসকষ্টে ভোগে, এরম রোগীকে যদি এই গাছের মূল সহ পুরো গাছটাকে বেটে খাওয়ানো যায়, তাহলে কিন্তু ওই একদম শ্বাস উঠে যাওয়া রোগী বেঁচে যাবে। যার একদম শ্বাস উঠে গেছে, যার মৃত্যু আসন্ন, তাকে যদি এই গাছটি বেটে খাইয়ে দেওয়া হয় পুরো গাছটি, তাহলে সে যাত্রায় সে রক্ষা পাবে, মৃত্যুর হাত থেকে বাঁচবে। রোহিণীবাবু স্ত্রী বলছেন, যার শ্বাস উঠে গেছে তাকে এটা খাওয়ানো যাবে কি করে? বলছে আরে একটু শুধু গলা অবধি গেলেই হবে, আর বাকিটা তার নাভিমূলের চারপাশে লাগিয়ে দিলেই হয়ে যাবে। বললো ঠিক আছে। বলছে এটা কিন্তু আপনারা মনে রাখেন বা মনে রাখবেন, এইভাবে তিনি বাংলা ভাষায় বলছেন। তখন বলছেন ঠিক আছে, মনে রাখবো। ঠাকুর তারপর একদিন দুদিন পর চলে গেলেন আরেক শিষ্যের বাড়ি। ঠাকুরের চলে যাওয়ার ঠিক 18 দিনের মাথায় একদিন সন্ধ্যাবেলা রোহিণীবাবু একটি ঘরে তার বন্ধুদের সাথে কথাবার্তা আলাপ আলোচনা করছেন। তিনি শিক্ষক ছিলেন এবং
নানা রকম কথা বলছেন। হঠাৎ পাশের ঘর থেকে তার স্ত্রী চিৎকার করে বলছেন যে শিগগিরই এই ঘরে এসো, তাদের ছোট ছেলে 8 মাসের সন্তান, সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তা রোহিণীবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন হ্যাঁ, ছেলেটি বমি করে একদম নেতিয়ে পড়েছে। সাথে সাথে রোহিণীবাবু গেলেন ডাক্তারের খোঁজে। ওখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, সেই ডাক্তারের কাছে গেলেন এবং ঘটনা বললেন। ডাক্তার তাকে ওষুধ দিয়ে দিল। ডাক্তার এলেন, বাড়িতেও এলেন, এসে রোগীকে দেখে 3 দাগ ওষুধ দিলেন। 3 দাগ ওষুধে বলছেন যে রাত থেকে খাওয়ানো শুরু করে দেওয়া হোক, তাহলে ভোরবেলার মধ্যে 3 দাগ পড়বে এবং সুস্থ হয়ে যাবে। রোহিণীবাবু তাকে বারবার জিজ্ঞাসা করছেন কোনো অসুবিধা নেই তো, ঠিক হয়ে যাবে তো? বলছে একেবারে সাধারণ রোগ, এটা অসুবিধা হওয়ার মতন কিছু নেই। তা রোহিণীবাবু বললেন ঠিক আছে, ওষুধ চলুক। ডাক্তার চলে গেলেন, রাতেবেলা ওষুধ পড়লো। তা তারা সকলেই জেগেই আছেন। বাচ্চাটার অবস্থার মোটেই উন্নতি হচ্ছে না। তার মা বলছেন, মা তো সন্তানকে বুঝতে পারছেন যে ছেলে কিন্তু ঠিক লাগছে না, আরও নেতিয়ে পড়ছে, ঝিমিয়ে পড়ছে। তখন প্রতিবেশী আরেকজন শিক্ষিকা ছিলেন, রোহিণীবাবুর স্ত্রীর সহকর্মী, তিনিও শিক্ষিকা, তা তিনিও এলেন। তা এক জায়গায় সকলে রয়েছেন রাতের বেলা জেগে। ক্রমশ ছেলেটি ঝিমিয়ে পড়ছে, আরও বমি হচ্ছে, কোনোভাবেই ছেলেটির কোনো উন্নতি নেই। তখনই অনেক রাত রোহিণীবাবু ছুটলেন ডাক্তারের বাড়ি। ডাক্তারকে গিয়ে বললেন যে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তারকে তিনি পেলেন না। সেই ডাক্তারকে তো তিনি পেলেন না। এইবারে কি করবেন, অন্য ডাক্তারের কাছে গেলেন। অন্য ডাক্তারের কাছে ঘুরে যাচ্ছেন, তিনি তো শিক্ষক, চেনেন অনেকেই, কিন্তু কোনো ডাক্তারের কাছেই তাকে ডাক্তারকে তিনি পাচ্ছেন না রাত্রিবেলা। আর যারা আছেন তারা কোনো কারণে আসতে পারছেন না। এমনই ঠাকুরের একটা খেলাই বলা যায়, কোনোভাবেই তাকে পাওয়া যাচ্ছে না। কি করবেন, রোহিণীবাবু বাড়ি চলে এলেন, ঠাকুরের ওপর ভরসায় বসে রয়েছেন। মন দিয়ে যে ঠাকুরের নাম করবেন সেটাও হচ্ছে না, ভীষণ অশান্তির মধ্যে রয়েছেন। এই করতে করতে ভোর হলো, ছেলেটির অবস্থা আরও খারাপ হচ্ছে। মশারি তুলে রোহিণীবাবু, তার স্ত্রী আর ওই আরেকজন শিক্ষিকা তারা দেখছেন বাচ্চাটা মাথার যন্ত্রণায় মাথা এদিক ওদিক ছটফট করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, ছেলেটির নাক নীল হয়ে যাচ্ছে, কানের পাতাগুলো বেঁকে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে এবং ভয়ঙ্কর শ্বাসকষ্ট উঠে গেছে। কিছুতেই কিছু হচ্ছে না। ভোর হয়ে এলো, ডাক্তাররা এলেন। আবার তিনি গেছিলেন ডাক্তারদের কাছে, তারা এলেন, অনেক ডাক্তার এলেন। যেহেতু তিনি অঞ্চলের শিক্ষক পরিচিত, প্রত্যেকের মুখেই একই কথা, অবস্থা একদম ভালো নয়, বাঁচানো যাবে বলে মনে হচ্ছে না। বাড়িতে একদম থমথমে পরিবেশ, কান্নার রোল উঠল। একে একে ডাক্তারেরাও চলে গেলেন। ছেলেটি মারা গেল। একটা অল্প বয়সী একেবারে শিশু, সুস্থ সবল, মাত্র 1 দিনের একটু বমিতে ক্রমশ নেতিয়ে পড়ে ছেলেটির মৃত্যু কেউ মেনে নিতে পারছে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ না। কিন্তু ঈশ্বরের স্থির করা বিধান কে আর খণ্ডাবে। একটা ভয়ঙ্কর শোকাতুর পরিবেশ, ছেলেটির দাহ কার্য সম্পন্ন করলেন বাড়ির লোকেরা। বাড়ি ফিরে এলেন। কেন এরকম হলো, কি করে হলো, কিছু বোঝা যাচ্ছে না। হা হুতাশ চতুর্দিকে, খাওয়া নেই, স্বাভাবিক, এটা সম্ভবই না। 2 দিন 3 দিন গেল, ওই একই রকমভাবে বাড়ির পরিবেশ। তা প্রতিবেশীদের মধ্যে অনেকেই এবার বলছে যে একটু খাওয়া দাওয়া করা হোক, বাড়িতে করতে হবে না, আমরা করে দিচ্ছি। কিছুটা বেঁচে থাকার তাগিদে অনিচ্ছা সত্ত্বেও রোহিণীবাবু গেলেন এক প্রতিবেশীর বাড়িতে। তার স্ত্রী যেতে পারছেন না, স্ত্রীর পক্ষে যাওয়া অসম্ভব। তিনি খাওয়া ঘুম প্রায় ত্যাগ। কি পাপ আমাদের, কি কি করেছি, কি অপরাধ, এইটুকু একটা নিষ্পাপ শিশু এভাবে চলে গেল, মনকে বোঝ দিতে পারছেন না আর কি। তা রোহিণীবাবু পাশের বাড়ি এক প্রতিবেশীর বাড়িতে গেছেন, খেতে বসেছেন, ওই একটু কিছু খাচ্ছেন। তখন সেই প্রতিবেশী বলছেন যে এইভাবে ছেলেটা চলে গেল, আমরা মেনে নিতে পারছি না। তা প্রতিবেশী ভদ্রলোক বলছে একটা কথা জিজ্ঞেস করি। বলছে হ্যাঁ করুন। বলছে ঠাকুর এসছিল তো কিছুদিন আগেই, তো ঠাকুর এসছিল। বলছে হ্যাঁ। ঠাকুর কিছু বলে দেননি, তিনি কোনো পথ দেখাননি, তিনি তো আগে থেকে সতর্ক করে দেন।
রোহিণীবাবু খানিকটা থমকালেন, একটু স্মৃতি হাতড়ালেন। একটা শোক তো, হঠাৎ তার দুচোখ দিয়ে জলের ধারা। তিনি অসম্ভবভাবে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন, হ্যাঁ ঠাকুর তো বলে গেছিলেন, ঠাকুর তো আমাকে যা যা বলেছেন সেই ঘটনাটা তিনি ওই ভদ্রলোককে বলছেন, যে মাথা যন্ত্রণা করলে কি দিতে হবে, শ্বাস উঠে গেলে কি দিতে হবে, এই দুটো কথাই কিন্তু তিনি আমাদের জানিয়ে গেছিলেন। হাতের থেকে সব বেরিয়ে গেছে। রোহিণীবাবু যন্ত্রণায় ছটফট করছেন, বাড়ি ফিরে এসছেন, স্ত্রীকে বলছেন। তখন সত্যিই তাদের মনে পড়ল, হ্যাঁ তিনি তো প্রতিকার করে গেছেন, তিনি তো বলে দিয়ে গেছেন। বিপদের সময় আর মাথায় কিছু মনে নেই, একদম কিছু মনে নেই। মানে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ বোধে ভুগছেন তারা। আর কি করা যাবে, আর কিছু করার নেই। ঠাকুরের নাম করছেন এখন, সবই তো গেছে, এরকম একটা সত্যি পরিস্থিতি। ইতিমধ্যে বেশ কিছুদিন পর একটা বিরাট চিঠি এলো ঠাকুরের কাছ থেকে। তিনি অন্য কোনো এক ভক্তের বাড়িতে আছেন, সেখানে তিনি এই ঘটনা সম্পর্কে লিখছেন। রোহিণীবাবু বা কেউ কিন্তু গ্রাম থেকে জানায়নি, ঠাকুর লিখেই পাঠালেন যে আমি জানি এই এই ঘটেছে, আমি তো সব বলে দিয়ে এসছিলাম, আপনারা মনে রাখলেন না? আমি তো বারবার করে বলে দিয়ে এসছি, আপনার স্ত্রীকে দেখিয়ে দিয়ে এসছি, রান্নাঘরে গিয়ে বলে দিয়ে এসছি, তাও আপনারা মনে রাখতে পারলেন না। তখন বলছেন, এ হলো ভবিতব্য, কেউ খণ্ডাতে পারবে না। এই জন্মে ওর যা করণীয় ছিল, যেটুকু ঋণ ছিল সেটুকু মিটিয়েও চলে গেছে, আর ওর বেঁচে থাকার প্রয়োজনই ছিল না। যেটুকু প্রারব্ধ নিয়ে এসেছিল সেটুকু শেষ। বরং বেঁচে থাকলে আরো ক্ষতি হতো, ওর মা চলে যেত, ওইটুকু শিশুকে রেখে মা চলে যেতে হতো। এবং আরেকটিও সন্তান আছে, বলছে মা চলে গেলে তো একটা সংসার ভেঙে যায়, অচল হয়ে যায়। এই বোধহয় ভালো হয়েছে, এটাই ঈশ্বরের চাওয়া। বারবার বলছেন, নামে থাকুন, নামে থাকুন। আমার এত আশ্রিত, এত আমার কাছে আমার সন্তানেরা, নাম না করলে আমি ভুলে যাই, আমার মনে পড়ে না। আপনারা সব সময় নামে থাকুন। আর আরেকটা কথা তিনি বলতেন, শান্ত থাকলেই শান্তি পাওয়া যায়। সহজ সরল অনাড়ম্বর জীবন এবং আকুলভাবে ঈশ্বরকে ডাকা, প্রার্থনা নয়, আমাকে দাও আমাকে দাও নয়, শুধু ঠাকুরের নাম জপ করুন। এই এরকম একটি সত্যি এটি শোকের এই লীলা তিনি বলে গেছেন তার একটি চিঠিতে। পরবর্তীতে আমি এরকম আরেকটি ঘটনা নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।